বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহে লেখাপড়া করো, তোমাদের একটা বার্ষিক ছুটির তালিকা দেওয়া দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক এটার ওয়েবসাইট হল www.state.gov.bd। সড়ক নম্বর ৩৭০০০০০৭১০৪০02 অংশ ৫০৭, তারিখ হলো ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। প্রজ্ঞাপন: সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৬ সালের ২০৩২ থেকে ২০৩৩ বঙ্গাব্দ শিক্ষাবর্ষে ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নলিখিত ভাগে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো। এখানে আমাদের কর্মীর নাম, পর্বের নাম, তারিখ, দিন, তারপর বঙ্গাব্দের তারিখ, দিন সংখ্যা। এখানে ১ নম্বর ছুটিটা পড়ছে তোমাদের শাবে মেরাজ, এটা ১৭ জানুয়ারি শেষ হয়ে গেছে। ৩ মাঘ ছিল, এটা শনিবার ছিল, তো শুক্র শনিতে এমনি ছুটি থাকে, এই জন্য পাওয়া নেই। ২ নম্বরে ছিল শ্রী শ্রী সরস্বতী পূজা ছিল, এটা ছিল ২৩ জানুয়ারি, এটা ছিল শুক্রবার, এটাও তোমরা ভোগ করতে পারো নাই, শুক্রবার পড়ছে। এরপরে ছিল মাঘী পূর্ণিমা, এটা ১ ফেব্রুয়ারি, এত কিছু রবিবার ছিল, এটা ১৮ মাঘ, তোমরা এখানে একদিন পাইছো ছুটিটা। এরপরে ৪ ছিল শবে বরাত, ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার ছিল, এটা ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, এটা একদিন পাইছো তোমরা। তারপরে ৫ নম্বর ছিল শ্রী শ্রী শিবরাত্রি বরণ, এটা ছিল ১৫ ফেব্রুয়ারি, বার ছিল রবিবার, এখানে তোমার ছিল ২ ফাল্গুন ১৪৩২ খ্রিস্টাব্দ, এটা একদিন পাইছো এটা। এরপরে হলো ৬ নম্বর হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা ২১ জানুয়ারি, সামনে এটা ২০২৬, এটা শনিবার বসছে, ৮ ফাল্গুন ১৪৩২, এখানে পাওয়া না, শনিবার পড়ছে, শুক্র শনি এমনি ছুটি। তারপরে হলো ৭ তারিখ শুভ দোলযাত্রা ৩ মার্চ, এটা পড়ছে মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩২, আরো একদিন পেয়েছ। এরপরে ৮ নম্বর হলো তোমাদের পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, সবে কদর, তারপরে ১৭ মার্চ, জুমাতুল বেদা, এটা হবে ২০ মার্চ, ঈদ উল ফিতর ২১ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ। ৮ মার্চ ২০২৬ রবিবার থেকে ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত, ২৩ ফাল্গুন ১৪৩২ থেকে ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, এই ছুটিটা তোমাদের হচ্ছে ১৯ দিন পাবা তোমার ছুটিটা। এরপরে হলো ৯ নম্বর ইস্টার সানডে, এটা ৫ এপ্রিল, পড়ছে রবিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, এখানে একদিন। এরপরে তোমাদের ১০ নম্বর হলো বৈশাখী উৎসব, ১২ এপ্রিল, পড়ছে রবিবার, এটা হলো ২৯ চৈত্র ১৪৩২, এখানে পাবে একদিন। এরপরে হলো ১১ তারিখ, ১১ হলো চৈত্র সংক্রান্তি, ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার, এটা ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, একদিন পাবা। এরপরে হলো ১২ নম্বর হলো বাংলা নববর্ষ, এটা ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার, পয়লা বৈশাখ ১৪৩৩ হবে, এটা পাবে একদিন। এরপরে পাবে ১৩ নম্বরে পাবে মে দিবস পাবা, ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, এটা বছর শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩, এটা শূন্য দিন, মানে এটা পাবা না, শুক্র শনি এমনি ছুটি। তারপরে ১৪ নম্বর হলো বৌদ্ধ পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, এটা শুক্রবার পড়ছে, ১৮ বৈশাখ ১৪৩৩, এটা শুক্রবার পড়ছে, ছুটিটা শুক্রবারই ছুটি পড়ে গেছে। এরপরে
পবিত্র ঈদ উল আজহা 26 মে ও গ্রীষ্মকালীন অবকাশ তোমাদের 24 মে 2026 খ্রিস্টাব্দ রবিবার থেকে 4 জুন 2026 বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ 10 জ্যৈষ্ঠ 1433 থেকে 21 জ্যৈষ্ঠ 1433 এই ছুটিটা পাবে 12 দিন। এরপরে হলো 16 নম্বর পবিত্র আশুরা মহরম 26 জুন 2026, এটাও শুক্রবার পড়েছে। এটা হলো 11 আষাঢ় 1433 শুক্রবার, যেহেতু ছুটিটা তোমরা 7 তারিখ ছুটির মধ্যে পেয়ে যাবে, এটা ভোগ করতে পারবে না। আষাঢ়ী পূর্ণিমা এটা হলো তোমার 29 জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার, 24 শ্রাবণ 2033 পাবে একদিন। এরপরে তোমাদের 18 জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটা সরকারি ছুটি 5 আগস্ট 2026 বুধবার, 21 শ্রাবণ 1433 এটা পাবে একদিন। এরপরে পাবে 19 নম্বর আখেরি চার সোমবার 12 আগস্ট 2026 খ্রিস্টাব্দ বুধবার, 5 ভাদ্র 1433 এটা পাবে একদিন। তারপরে পাবে 20 নম্বরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 আগস্ট 2026 বুধবার, 10 ভাদ্র 1433 এটা পাবে একদিন। এরপরে 21 নম্বরে হলো শুভ জন্মাষ্টমী, এটা পাবে 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার পড়ছে, 9 ভাদ্র, যেহেতু শুক্রবারে পড়ছে সুতরাং এটা ছুটি, কার্য দিবস ছুটির মধ্যে পড়ে গেছে, এখানে কার্য দিবস নাই, 0। তারপরে 22 নম্বর হলো ফাতেমা ইয়াজদাহাম, এটা 22 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, এটা 7 আশ্বিন 1433 এটা পাবে একদিন। তারপরে 23 নম্বরে পাবে মধু পূর্ণিমা 26 সেপ্টেম্বর 2026 শনিবার, এটাও পারবে না, ছুটিটা ভোগ করবে, 13 আশ্বিন 1433 কার্য দিবস সেখানে 0। এরপরে হলো 24 নম্বর শুভ মহালয়া, এটা 10 অক্টোবর 2026 শনিবার পড়ছে, এটা 25 আশ্বিন 1433 এটাও কার্য দিবস আমাদের নাই, 0, যেহেতু শনিবার পড়ছে, শনিবার এমনি সাপ্তাহিক ছুটি। 25 নম্বর হলো দুর্গা পূজা ও বিজয়া দশমী 29 অক্টোবর, এটা হচ্ছে 18 অক্টোবর থেকে 2026 খ্রিস্টাব্দ রবিবার থেকে 22 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত। এখানে ছুটি থাকবে 2 কার্তিক 1433 থেকে 6 কার্তিক 1433, এই ছুটিটা পাবে 5 দিন। এরপরে হচ্ছে 26 নম্বর শ্রী শ্রী লক্ষ্মী পূজা, তারপরে প্রবরণা পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা 25 অক্টোবর 26 রবিবার, রাত 9 কার্তিক 1433 এটা হবে একদিন। তারপরে 27 নম্বর শ্রী শ্রী শ্যামা পূজা 8 নভেম্বর 2026 রবিবার পড়ছে, এখানে তোমরা এই যে 23 কার্তিক মানে একদিন পড়লেও তোমরা 3 দিন ছুটিটা ভোগ করতে পারবে, শুক্র শনি ছুটি এর সাথে রবিবার ছুটি। এরপরে 28 নম্বর হলো বিজয় দিবস 16 ডিসেম্বর 2026 বুধবার, 1 পৌষ 1433 এটা পাবে একদিন। এরপরে 29 নম্বর শীতকালীন অবকাশ এবং যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন 25 ডিসেম্বর, 20 ডিসেম্বর 2026 রবিবার থেকে 29 ডিসেম্বর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত, 5 পৌষ থেকে 2033 থেকে না 5 পৌষ 1433 থেকে 14 পৌষ 1433 সেখানে পাবে 10 দিনই ছুটিটা পাবে। তারপরে তোমাদের পরীক্ষার সময়সূচি হলো 2026-এর বর্ষ মানে অর্ধবার্ষিক প্রাক নির্বাচনী পরীক্ষা, এটা 28 জুন 2026 রবিবার থেকে 13 জুলাই 2026 পর্যন্ত সোমবার পর্যন্ত, এটা 12 দিন পাবে। এখানে তোমাদের দিন সংখ্যা 12 দিন, আর এটা 29 জুলাই বুধবার থেকে 2026। তারপরে তোমাদের নির্বাচনী যে পরীক্ষা আছে এটা 28 অক্টোবর 2026 বুধবার থেকে 10 নভেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত, এখানে 12 দিন পরীক্ষা থাকবে, 28 নভেম্বর বুধবার 2026। এরপরে বার্ষিক পরীক্ষা তোমাদের 19 নভেম্বর 2026 বৃহস্পতি থেকে 6 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত, এখানে 12 দিন, 30 ডিসেম্বর বুধবার 2026।
তারপরে জুনিয়র বৃত্তি পরীক্ষা থাকবে 15 ডিসেম্বর 2026 মঙ্গলবার থেকে 20 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত 6 দিন। 30 ডিসেম্বর বুধবার 2026। শিক্ষাবর্ষ হলো শিক্ষাবর্ষ 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। 2 হলো উল্লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা, তারপরে প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র 1 বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় 12 কর্মদিবসের বেশি হবে না। 3 নম্বর হলো স্ব বিদ্যালয়ের প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন, কোনো অবস্থাতে অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া যাবে না। 4 হলো পরীক্ষা নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না, তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। 5 নম্বর হলো সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে 64 দিন। আর কোনো সরকারি কর্মকর্তা পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংশ্লিষ্ট বা সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। এরপর হলো 7 ছুটিকালীন অনুষ্ঠানের ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। তারপরে হলো 8 হলো এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্য বিদ্যালয়ের সময় যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে। এরপরে সর্বশেষ হলো 9 জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস সমূহ যথা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, বাংলা নববর্ষ, 16 ডিসেম্বর যথাযথভাবে মর্যাদার সাথে বা যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। এটা রাষ্ট্রপতির আদেশক্রমে দেখছেন সাবিনা ইয়াসমিন উপসচিব। তারিখ হলো 13 পৌষ 1432 বঙ্গাব্দ 28 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে উনি এটাই করছেন। আর এখানে বিভিন্ন জায়গার মধ্যে সবাইকে জানাইছে সদয় অবগতি প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো, যথাক্রমে নয়। এটা বিভিন্ন জায়গায় চিঠিটা প্রেরণ করছে। এই ছিল তোমাদের মোটামুটি 1 বছরের ক্যালেন্ডার এবং কোন পরীক্ষাটা কখন হবে এটা তোমাদের জানা থাকলে অনেক উপকারে লাগবে বিধায় ক্লাসটি আমি তোমাদের মাঝে দিলাম। আশা করি একটু হলে তোমাদের উপকারে লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে সেখানে বেঁধে নিচ্ছি। খোদা হাফেজ।